এক্সাইটিং অনেক বেশি, এক্সাইটমেন্ট অনেক কাজ করছে। আমরা কনফিডেন্ট আমাদের টিম নিয়ে। আমাদের টিমটা খুব ভালো ব্যালেন্সড, 8টা বোলার আছে। আমরা প্রতিটা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। এটা আমাদের পাওয়ার কম হোক বেশি হোক আমরা জিতবো, এটা চেষ্টা করব। ভালো ফেয়ার প্লে করে যদি জিতি ট্রফি নিতে চাই। আমাদের সঙ্গে আছে দ্য নাইট রাইডার্স টিমের পাওয়ার কাপল মিচেল স্টার্ক এবং অ্যালিস সাহিলের কথা আমরা জানি যে অস্ট্রেলিয়ার হয়ে দুজনেই খেলেছেন, তবে এই জায়গায় নাদিয়া আপু এবং সালমান ভাই দুজন এক টিমের হয়ে খেলছেন। আপনারা দুজন যে এক টিমের হয়ে খেলতে পারছেন, এটা কি আপনারা প্ল্যান করে রেখেছিলেন যে খেললে একসাথেই খেলবো, নাহলে খেলবো না? না, এটা আসলে সৌভাগ্যবশত আমরা পেয়ে গেছি। সব তো ড্রাফটের মাধ্যমে, লটারির মাধ্যমে হয়েছে। আর আমরা যেহেতু প্রিভিয়াসলি সিসিএল খেলেছিলাম তখন এক টিমেই ছিলাম, বাট এইবার একদম লটারির মাধ্যমে মানে ড্রাফটিং হয়েছে। ড্রাফটিংয়ে 4টা টিম ছিল, 4টা টিমের ওনাররা ডিসাইড করে প্লেয়ার নিয়েছে। আর যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ, তারা তো জানে, সো তারা ভাবছে সালমানকে নিলে নাদিয়াকেও নেই হয়তো বা, বাট আমরা কোনো প্ল্যান ছিল না একসাথে খেলা। মানে আমরা বলি নাই যে আমাদেরকে নেন, এক টিমে নেন, এরকম কিছু না। আপনাদের প্র্যাকটিসটা কেমন হয়েছে? একসাথে নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, বেশ কয়েকদিন ধরে আপনারা প্র্যাকটিস করছেন। কতখানি স্যাটিসফাইড এবং এক্সাইটেড কতখানি এই টুর্নামেন্টটা নিয়ে? এক্সাইটিং অনেক বেশি, এক্সাইটমেন্ট অনেক কাজ করছে, কিন্তু প্র্যাকটিসটা ও একটু বেশি করেছে। আর একসাথে আমাদের প্র্যাকটিস হয় নাই। যখন আমি মাঠে আসি সে আমাকে চেনে না, আমি তো থাকি মেয়েদের টিমের ক্যাপ্টেন, ও তো ছেলেদের সাথে প্র্যাকটিস করে। বাট একবার মনে হয় তুমি আমাকে একটু ব্যাটিং। হ্যাঁ, মানে আমাদের তো মানে সাইড ভাগ হয়ে যায়। নেটে যেহেতু প্র্যাকটিস করেছি, আমরা এখানেই করেছি প্র্যাকটিস। তো দুজনে তো আলাদা বল, যেহেতু আমাদের সাইডটা আলাদা, আর মেয়েদের যেহেতু রাবার বল, ওর একটু আলাদা জায়গায়, কারণ বলটা লাগলে তো ব্যথা পাবে স্বাভাবিক। সো এর জন্য আমাদের প্র্যাকটিসে খুব বেশি দেখা হয় না। লাইক 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে 1-2 বার যে নাদিয়া বলে সালমান পানি খাইছো, বা আমি জিজ্ঞেস করি তুমি কি পানি টানি খাইছো, এইটুকুই। বাট কালকে আমরা প্র্যাকটিস করছি এবং ওইখানে আমাদের একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে আমরা জিতেছি। সো আমরা কনফিডেন্ট আমাদের টিম নিয়ে। আমাদের টিমটা খুব ভালো ব্যালেন্সড, 8টা বোলার আছে এবং এর মধ্যে 4-5 জন অলরাউন্ডার আছে। সো আমরা আশাবাদী টুর্নামেন্ট নিয়ে যে আমরা এই টুর্নামেন্টটা উইন করবো ইনশাআল্লাহ। নাদিয়া আপু তো মেয়েদের ক্যাপ্টেন, আপনি আসলে তার প্রতি কতখানি কনফিডেন্স যে ওই যে 2 ওভার ওনার আন্ডারে দল খেলবে, সেই ম্যাচটা ওনারা জিততে পারবেন? কারণ ওই ম্যাচটা জিতলে 1 পয়েন্ট পাবেন আপনারা, ফলে সেটার আত্মবিশ্বাসটা আছে কিনা? নাদিয়ার প্রতি আমার আছে, কারণ নাদিয়া অনেক স্পোর্টি এবং অনেক ট্যালেন্টেড, এবং ক্রিকেটে শুধুমাত্র আপনার শরীর নির্ভর না, এটা কিন্তু মানে বুদ্ধি নির্ভর খেলা। সো যদি আমার বিশ্বাস নাদিয়ার যতটুকু ট্যালেন্ট আছে, ও আমাদের দলকে বের করে নিয়ে আসতে পারবে। আর আগের সিসিএলে তো নাদিয়া খুব ভালো খেলছে 6 মাস। ভাইয়া বিশ্বাস করছেন যে আপনি জিততে পারবেন? ধরেন যে আপনি জিতলেন কিন্তু ভাইয়া ম্যাচ হেরে গেল, তখন আমার মনে হয় না ইনশাআল্লাহ হারবে, কারণ ও অনেক বেশি ভালো অনুশীলন করেছে আর এবং ফোকাস। সালমান, আমার কাছে বিশ্বাস ইনশাআল্লাহ সালমান তুমি হারবে না। আমার দোয়া তোমার জন্য, অবশ্যই তুমি ভালো কিছু করবা। আর হ্যাঁ, আমরা পজিটিভ নিয়ে আগাই না, মানে নিয়ত গুণে বরকত কথা আছে না, আমরা প্রতিটা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। এটা আমাদের পাওয়ার কম হোক বেশি হোক আমরা জিতবো, এটা চেষ্টা করবো আসলে। আর লাস্ট প্রশ্ন, যে এইটা তো টুর্নামেন্ট আসলে আপনাদের অনেক বেশি এনজয়ের ব্যাপার, যেহেতু আপনারা সারা বছর একটা লাইট ক্যামেরার মধ্যে থাকেন, এখানে ফ্লাড লাইটের আলোতে খেলবেন, ফলে এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ, বা আপনাদের জন্য একটা হয়তো অক্সিজেনের মতো যে রিফ্রেশমেন্টের একটা ব্যাপার। হ্যাঁ, সেইটা আসলে কত প্রথমবার মাঠে খেলছি, আর আমাদের লাইটগুলো এত ফেসের কাছে থাকে যে মানে যে আমাদের অনেক জাজ করা যায় না। ওটা বলি নাই, আমি শুটিং এর কথা বলছি। এত লাইট, এখন তো এত দূরে দূরে লাইট, মিনিমাম 15টা লাইটের মাঝখানে আমরা শুটিং করি, মনে হয় যে এত ইজি শুটিং করা। বাট শুটিংও কষ্ট, ক্রিকেটও কষ্ট, বাট এটা একটু মানে যেটা বলেন অক্সিজেন পাওয়া যাচ্ছে। খোলা সবুজ মাঠের মধ্যে খেলছি, অনেক মানুষ দেখতেছে, অনেক মানুষ কমেন্টস করতেছে, পজিটিভ নেগেটিভ সব কিছু বলতেছে। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। প্রথমত ক্রিকেটটা এরকম একটা বক্সের মধ্যে দেখি, আমি মনে হয় একবার শুধু স্টেডিয়ামে খেলা দেখছি, তাও সালমান নিয়ে গেছিলো। বাট এই বক্সের ভিতরে যে ঢুকে যারা ক্রিকেট খেলে তাদের উপর আসলে হ্যাটস অফ। আপনারা ভাই বস, আমরা ক্রিকেট, আমি তো পার্সোনালি আমি তো আসলে ক্রিকেটার একদমই না। ক্রিকেটের ব্যাটিং করা যে কি পরিমাণ ফোর্স আর কি পরিমাণ, মানে ভাষা নেই আসলে। ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট। আমি যেহেতু এত বেশি দৌড়াদৌড়ি রানিং করি না, তো আমার অনেক বেশি হাঁপানি উঠে যায়, মানে বলতে গেলে অনেক টায়ার্ড হয়ে যায়। বাট ওই যে মনে একটা স্টেমিনা, আমাদের টিমের স্টেমিনা একটু বেশি পাওয়ার, মানে উইলিং পাওয়ারটা একটু বেশি, যে আমরা হারবো না, হাঁপাই যাচ্ছি, ওকে আবার চলো ঘামটাম শুকায় আসি আবার, এরকম আর কি। ট্রফিটা কি ঘরে নিয়ে যেতে চান কিনা? ইচ্ছা তো আছে, বাট এটা তো আসলে এন্ড অফ দ্য ডে এটা ফান গেম, কারণ আমরা সবাই নিজেরা একটা ফ্যামিলি, আমরা এখানে খেলতে আসছি। একটা হ্যাঁ পুনর্মিলনী বলা যায়, লাইক আমাদের একটা গেট টুগেদার হচ্ছে এখানে। সো সেই জায়গা থেকে আমাদের মধ্যে ওই যুদ্ধাঙ্গী মনোভাবটা নাই যে আমার জিততেই হবে। বাট ভালো ফেয়ার প্লে করে যদি জিতি ট্রফি নিতে চাই। সো এটাই, এটা বোনাস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.